যার নাম হলো হযরত ওমর, তিনি যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশের দিনও যা রাতও তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে রাত্রে রওনা দিয়েছি অমুক এলাকায়, কিন্তু এই মাঝখানে এসে আমার বউটার এত প্রসব বেদনা বেড়ে গেছে, আমার বউটার এত প্রসব বেদনা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গায়া এই তাঁবুর মধ্যে আমার বউটাকে রাইখা আমি বাহিরে পাগলের মতন ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। তুমি যতই সালাম দাও আমার ভিতরে কষ্টের আগুন জ্বলতেছে, তোমার সালাম দিয়ে আমার আগুন তো নিভতেছে না। সালামের অর্থ হলো সালাম দিলে আল্লাহ যেন তার উপর রহমত বর্ষণ করে। ওমর ফারুক বলতেছে ভাইজান, তোমার তাঁবুর মধ্যে গর্ভবতী বউ অস্থির হয়ে আছে, যে কোনো সময় প্রসব বেদনা উঠে সে বড় কাতর হয়ে যাবে, তুমি পুরুষ মানুষ কিছুই করতে পারতেছো না, এই জন্যে তুমি অস্থির হয়ে ঘুরতেছ, কিন্তু তুমি ধৈর্য ধরো, আমার বাড়িতে এমন একটা ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব আর ধাত্রীকে নিয়ে এসে তোমার বিবির সব কষ্টকে উপশম করে দেওয়া হবে। ধরে কার সুবহানাল্লাহ। লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন ভাইজান, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো, আমি এক দৌড়ে যাব। অর্ধ জাহানের খলিফা এক দৌড়ে বাড়ির দরজা গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যে কলেমার জিকির করতেছেন আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে চর্চা যদি না করেন মৃত্যুর সময় মুখে আসবে। এই জন্য এখন থেকে সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসেন, সবাই বসেন, বসার মধ্যে আদবি বসেন, দাঁড়িয়ে না থেকে বসেন। যারা বসে আছেন যদি ফাঁকে ফাঁকে জায়গা থাকে একটু আল্লাহর হস্তের সামনে জমে জমে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুন নিসাল ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় স্বাধীনতা দিবসে 26শে মার্চ রায়পুর দিঘিরপাড় হাই স্কুল ময়দানে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন সর্দার, চেয়ারম্যান সাহেব, শোলগাছি উন্নয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সারওয়াল কামাল চঞ্চল, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে দিনের সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মাহাব্বাত কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণ নিয়ে যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম আল্লাহর, যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে না পাঠায় অন্য কোনো ঘরে পাঠাতো তাহলে কি আমরা মুসলমান বলে প্রচার করতে পারতাম? আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, দিনের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বিনা দরখাস্তে আল্লাহ রহমতে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরেই জন্ম নিইনি, আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবীর উম্মাত হিসেবে কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোনো উম্মাতিনী যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, সে যত পাপ করুক কোনো সমস্যা নাই, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না।
এমন একজন নবী পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই কিছু কথা আপনাদের সামনে বলবো। আমি এখানে জোহরের নামাজের অনেক আগে এসেছি, কিন্তু পরিবেশের কারণে আমাকে নিয়ে আসলো এত লেট করে। এখন আপনারা দেখেন ঘড়িতে বাজতেছে 4:45, আসরের আজান দেবে 4:45। আজান হয়ে গেলে অনেক মানুষই বলবে নামাজ আগে না ওয়াজ আগে। চিন্তা করে দেখেন। এই জন্য অল্প সময়েও ভালো কথা বলা যায় যদি শ্রোতারা মনোযোগ দিয়ে শোনে। মনোযোগ দিয়ে যদি শোনেন অল্প কথার মধ্যেই বহু গল্প থাকে, ঠিক কিনা বলেন? আর যদি এদিক সেদিক মন দেন তাহলে বুঝতে পারবেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা বিষয় বলেছেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আল্লাহ সবাইকে লক্ষ্য করে কিন্তু বলে নাই, কেবলমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ ঈমানদার বলে। জোরে কোন ঠিক কিনা? আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সবাই বিশ্বাস করি কাকে? দেখে না না দেখে? এই যে আল্লাহকে আমরা কেমন বিশ্বাস করি এটা রমজান মাসে কিন্তু আমরা রোজা থাকা অবস্থায় দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নিজের দেখা এক মানুষ ওযু করতে গিয়ে কিছুক্ষণ পরে এরকম ইয়ের দিকে তাকায় খালি ওয়াক ওয়াক এরকম করতেছে। তা আমি বললাম চাচা কি হয়েছে? বলে ওযু করার সময় আমার মনে হলো এক ফোঁটা পানি এর নিচে গেছে। আমার মনে হলো, তো সেই পানিটা আমি বের করার জন্য চেষ্টা করতেছি। আমি তখন বললাম আপনার যে জায়গায় পানি ঢুকছে এটা কি দুনিয়ার কেউ দেখছে? তাকে না তা তো দেখে নাই। তো আপনি কার জন্যে কার ভয়ে এরকম করতেছেন? বলে না দেখা আল্লাহকে বিশ্বাস করে আমি আমার ভিতরের পানিটা বের করবার চাই। চিন্তা করে দেখেন আমরা আল্লাহকে বিশ্বাস করেছি দেখে না না দেখে। ইফতারের 5 মিনিট আগে কেউ যদি আপনাকে বলে 5,000 চকচকা টাকা দিচ্ছি ভাই তুই 5 মিনিট আগে ইফতার কর, আপনি করবেন? আপনি কেন করবেন না? আল্লাহর ভয়। সেটা কি দেখা না না দেখা? মাশাআল্লাহ। এই ঈমানদারের ব্যাখ্যাটাই হলো আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে সম্বোধন করেছেন। এখানে ঈমানদারের কথা প্রথমে বলার কারণ হলো ঈমান যদি আমাদের না থাকে আমরা যতই ভালো কাজ করি একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বপ্রথম যেটা লাগবে তার নাম কি? ঈমান। জোরে বলেন না কেন? ঈমান যদি না থাকে তাহলে আপনি যতই ভালো কাজ করেন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? তার জীবনে আপনারা পড়েন নাই? তার জীবনের প্রথম একটা গল্প হলো আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে জন্মের আগে আমি এতিম ছিলাম, কিন্তু জন্মগ্রহণ করার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকা অবস্থায় আপনার বাপ মরে গেল আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম যার নাম হলো আবু তালেব, যিনি আমাকে এমনভাবে লালন পালন করেছেন আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতেই পারি নাই। যেই চাচা নবীকে বাবার মতন দরদ দিয়া লালন পালন করলো ওই চাচাও জান্নাতে যাবার পারবে না। শুধুমাত্র একটাই কাজ, ঈমান ছিল না। ধরে কোন কি ছিল না? তাহলে আমরা সবাই যদি জান্নাতে যাইতে চাই 1 নম্বর জিনিসটা লাগবে, তার নাম কি? ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান যখন এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় এ সম্পর্কে আমাদের একটু বুঝাইয়া দেন। তখন আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহ রাসূল 3টা কথা বললেন, সবাই খেয়াল করবেন, অল্প সময়ের মধ্যে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। কয় কথা বললেন? 1 নম্বর কথা হচ্ছে ইকরার বিল লিসান। এই যে আপনারা জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকির করে জবানে আল্লাহকে স্বীকারোক্তি দিলেন,
এরপরে রাসূল বলেছেন তাসদিকু বিল জানান, শুধু জবানই বললে হবে না, এটা এই জায়গার মধ্যে অন্তরের মধ্যে এইটাকে সেট করা লাগবে। অন্তরের মধ্যে যখন ইমানকে কেউ জায়গা দিবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনি একটু বিবেকের দিকে তাকায় বলেন তো, এই মুহূর্তে আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা কিন্তু বুঝে শোনা কর্নে, এটা তালে পুরা কথা। কারণ বাংলাদেশের মুসলমান হলো দুই দল, ধরে বলেন কয় দল? এক দল হলো তালের মুসলমান, আর এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, ও ডাকলেই খালি সমানে যায়, উনি বোঝে না কে ডাকতেছে। আর জাতের মুসলমানের চরিত্র হলো কেউ ডাকলেই সেদিকে যাবে না, আগে দেখবে এই ডাকটা আল্লাহর কিনা। এখন বলেন, যারা বললেন আমার জীবনের চাইতে ইমানের দাম বেশি, তারা কি জোহরের নামাজ পড়ছেন? কারণ মুয়াজ্জিন যখন মসজিদে ডাক দেয়, আপনারা বলেন তো এটা মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? তো আল্লাহর ডাক অমান্য করে মসজিদে যে পুরুষ মানুষ নামাজ পড়তে গেল না, ও যতই বলে জীবনের চাইতে আমি ইমানকে ভালোবাসি, ওর কথা ডাহা মিথ্যা। ধরে কোন কথা ঠিক কিনা? ও মিথ্যাবাদী। সত্যবাদী তারাই আল্লাহর ডাক শুনলে তারা আর কারো ডাকের দিকে খেয়াল করে না, একমাত্র আল্লাহর ডাকে তারা সাড়া দেয়। তাসদিক বিল জানানের অর্থ হলো জীবন দিব কিন্তু ইমান দিব না। জোরে কোন কি দিব? কথা কয়, দরকার হলে জীবন দেব কিন্তু ইমান দিব না। আজকে গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তোমরা গাজা ছেড়ে দাও, আমি তোমাদের গাজাকে নতুন করে বাড়িঘর বানায় আবার সাজায় দেব। তখন গাজার মুসলমান বলেছিল, ডোনাল্ড ট্রাম্প তুই শয়তানেরও বড় ভাই, তোর কথা আমাদের বিশ্বাস নাই, দরকার হলে এই ভাঙ্গাচুরা গাজার মধ্যে ইমানের বলে বলিয়ান হয়ে থাকবো, তোর কথায় জীবন যাক, কিন্তু আমরা জাগা ছাড়ব না। সোনাল্লাহ না কেন? ইমান এমন একটা ভিতরে যখন থাকে তখন মানুষের চরিত্রটা এমন হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন আমল বিল আরকান, যারা কলিজার মধ্যে ইমানকে ঢুকাবে তারা একমাত্র কাজ করবে কার? আল্লাহর হুকুম অনুযায়ী তারা চলবে। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে গেলে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হুকুমের নাম হলো সালাত, 1 নম্বর হুকুমের নাম হলো নামাজ। যেই নামাজ না পড়লে ইমানই থাকবে না। যে ইমান নিয়ে আপনারা গল্প শুনতেছেন সেই ইমান থাকবে না। কোন ইবাদত না করলে? নামাজ। রাসূল বলেছেন লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এরপরে আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এখন থেকে এখানে যত মানুষ আমরা বসে আছি, ওয়াজ শোনার আগে যারা জোহরের নামাজ পড়েন নাই, আজকের আলোচনা শোনার পরে তারা যদি নিয়ত করেন আসর থেকে আমি নামাজ আর ছাড়বো না, এই নিয়ত করা মাত্রই সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দিবে। তাহলে এই নিয়ত কি করা যায়? এই নামাজ আদায় করলে, আদায় করার কথা বলতেছি, নামাজ পড়ার কথা বলতেছি না, এই নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, ওই মানুষটার 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? রমজান মাসে রোজা থাকা অবস্থায় যেইভাবে আমরা আল্লাহর ভয় করেছি, শুধুমাত্র সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত আমাদের ভয়টা ছিল আল্লাহর। কিন্তু ইফতার করার সাথে সাথেই কণ্ঠ, যতক্ষণ আপনি রোজা ছিলেন ততক্ষণ ভয় ছিল কার? কিন্তু যে রোজা গেল, আল্লাহ যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার কারণে, সিয়ামের কারণে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা মুত্তাকি হবে। এখানে আল্লাহ কিন্তু মুসলমান ইমানদেরকে ডাক দিয়ে বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার?
আরো জোরে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, বর্তমান আমাদের বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা ভয় করি কার? আল্লাহর। এটা জোরে কবর পারলেন না, দুই একজন করলেন, বাদ বাকি বললেন না। আচ্ছা, ভয় করা লাগবে কার? কিন্তু আমরা করতেছি কার? বুঝতে পারতেছেন না? আপনি যদি জোহরের নামাজ নওগাঁ কেন্দ্রীয় মসজিদে আদায় করতে চান, সামনে কাতারে, আপনার নিয়ত এত ভালো, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু মসজিদের দরজা গিয়ে দেখতেছেন আপনার জুতার দাম 3000। এখন আপনি বলেন তো, এই জুতা দরজা থুয়ে আপনি কি সামনে কাতারে যাবেন? যাবেন? ওই সময় আপনি জুতা হাতত নেবেন কার ভয়ে? অন্তর থেকে বলেন, কার ভয়ে? মানুষ কবেন কেন? চোরের ভয়ে। জুতা মানুষ নেয়, জুতা যাই নেবে তাই কি চোর? তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে মসজিদের মধ্যে কোন পায়ে ঢুকতেছেন? ডান পায়ে। জোরে গান, কোন পায়ে? দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়া পড়ে যখনই ঢুকলেন, তখন আপনার দুই কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা সামনে কাতারে নামাজ পড়ার নিয়তে আপনার ঘরে ঢুকলো দোয়া পড়ে, আমরা কি লিখব? আল্লাহ বলতেছে, লেখিস না। তো ফেরেশতারা বলতেছে, লিখবো না? বলে না, লেখার দরকার নাই, কারণ যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজকে কবুল করতে গেলে কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? তাহলে আমরা চোরের ভয় থেকে যদি বাঁচতে চাই, বর্তমান মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া এটা সম্ভব না। আমাদের বাংলাদেশের অনেক নেতা বলে পবিত্র সংবিধান। সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না, কারণ সংবিধান হলো মানুষের তৈরি। মানুষের তৈরি সংবিধান মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তন করা যাবে, কিন্তু আল্লাহর তৈরি কোরআনের সংবিধান যার কোনো পরিবর্তন হবে না। যেই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা একটা স্লোগান আছে, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ কি বলতেছেন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এটা পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। যে আমার ভাই যে প্রধান অতিথি যে কথাগুলো বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। খালি শোনার জন্যই তো না, ওয়াজ খালি শোনার জন্য নয়। পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি হবার গেলে ভয় করতে হবে কার? কোরআনের সংবিধান দিয়ে যখন দেশ চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে, একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার রাষ্ট্রনায়ক খলিফা হচ্ছেন হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন জুমার দিনে। আত্তাকুল্লাহ শব্দের অর্থটা একটু খেয়াল করেন, আল্লাহর ভয়টা কেমন। জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার বক্তব্য, আপনার ভাষণ, আপনার খুতবা আমরা শুনব না। আপনারা বলেন তো,
এটা যদি বাংলাদেশের কোনো চেয়ারম্যানকে কেউ বলে, চেয়ারম্যান সাহেব আমরা সেনা পাঞ্জাবি গাওদ্দা থাকি, আর আপনি নতুন পাঞ্জাবি গাওদ্দা আইছেন, আপনি ভোটের আগে না করছিলেন গরিবের বন্ধু, তো গরিবের বন্ধু হয়ে আপনি এইরকম আমরা এইরকম, আপনারা বলেন তো ওই যাওয়ার পারবে? এই যেই লোকটাই কথা বলবে সে যাওয়ার পারবে? আচ্ছা চেয়ারম্যান বাদ দেন, একটা উপজেলা চেয়ারম্যানকে যদি বলে যাওয়ার পারবে? আর যদি এমপি মন্ত্রীকে বলে, এমপি মন্ত্রী চামচা তো মারেই ফেলে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমরকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা পাঞ্জাবি কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার কথা আমরা শুনবো না। হযরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহর ভয়ে। জোরে কান, কিসের ভয়ে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, তোমাদের খাটো পাঞ্জাবি আমার বাবার লম্বা পাঞ্জাবি হওয়ার কারণে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা কি জানো সাহাবী অবস্থায় আমার বাবা ছিল সবচাইতে গরম, আর যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা হলেন সবচাইতে নরম। মানে যতদিন দায়িত্ব পায়নি ততদিন কি গরম ছিল হযরত উমর। রাস্তা দিয়ে গেলে শয়তানও 40 দিন চাইতো না, কি গরম চিন্তা করছেন। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, ছেলে বলতেছে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি আর দেখিনি। আপনারা এখন চিন্তা করেন, মানুষের তৈরি আইন দিয়ে যে দেশ চলবে, এই দেশের নেতারা ভোটের আগে নরম হবে, ভোটের পরে গরম হবে। কারণ আইন চলতেছে কার? কথা কয় না, আইন কার চলতেছে? দেখবেন ভোটের আগে নেতারা গাড়ি থামে ফকিরক সালাম দিবেন, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির এরকম চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ফকির বলতেছে বাবা কাকে সালাম দিলা? বলে আপনাকেই তো দিলাম। বলে আমি তো ভিক্ষা করে খাই। ভাই ভোটের আগে আপনিও তো আমল দেয়, এই বলে ফকিরকে এক টানে বুকের মধ্যে নেয়। ফকির বলতেছে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম ভোট তোমাকেই দিব। আমার মতন ফকিরকে তুমি গলার মধ্যে নিলা, বুকের মধ্যে নিলা, তোমার মতন ভালো মানুষ তো দুনিয়াতে নাই। ভোট দেওয়ার পরে যখন এমপি হয়ে গেছে, ওই এমপি যখন এলাকার বেড়া বেড়াচ্ছে, ফকির মনে করতেছে যে ব্যক্তি আমার বুকুর টানে লিছে সেই এমপি যখন আসছে আমি একটু দেখা করবার যাই। ফকির দেখা করবার যায় থেকে চামচের ভিড়ে ফকির যেই এমপির দিকে যাওয়ার চাই, 2-4 সাল তুই ভিক্ষা করে খাস, তুই এখানে কি করিস? করে ভাই ভোটের আগে বুকের মধ্যে টানে নিল, আর ভোটের পরে তোদের অত্যাচার এমপির কাছে যাওয়া যাবে না। বলে ভোটের আগে নরম, ভোটের পরে নেতা গরম। চামচার অত্যাচারে কেউ ধার দিয়ে যাবার পারে না। ধরে কথা কন না কেন ভাই যান? কিন্তু যখন আল্লাহর কোরআনের আইন চলবে, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে আমার বাবা কেমন নরম। একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। তাঁবু টাঙ্গানো হয়েছে মদিনার মরুভূমিতে, আর বাহিরে একটা পুরুষ মানুষ খালি অস্থির হয়ে ঘুরতেছে। একটা পুরুষ মানুষ গভীর রাত্রে অস্থির হয়ে বাহিরে ঘুরঘুর করতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে এই মানুষটা তাঁবুর বাহিরে অস্থির হয়ে ঘোরে কেন? ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্যে আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। যেই সালাম জীবিত মানুষকেও দেওয়া যায়, যেই সালাম মরা মানুষকেও দেওয়া যায়। আপনারা যখন কবরের পাশে দিয়ে যান তখন কি করেন? সালাম দেন না ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন কোনো কবর যদি তোমরা জিয়ারত করো, সালাম বাদ দিয়া যতই দোয়া পড়ে হাত তোলো, তোমাদের দোয়া কবুল হবে না। প্রথম দোয়া হচ্ছে কবরবাসীকে আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এখন চিন্তা করেন, মরা মানুষের জন্য সেই দোয়া, জীবিত মানুষের জন্য সেই একই দোয়া, এর চাইতে বড় দোয়ার কিছুই নাই। সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম দেওয়া। ধরে কখন কি দেওয়া? সালামের অর্থ আপনারা বোঝেন। ওমর ফারুক লোকটাকে বাহিরে অস্থির দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের কোনো উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন,
আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের কোনো উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, লোকটা হয়তো কানে কম শোনে, আমি সালাম দিচ্ছি এটা শুনবার পারতেছে না। এবার হযরত ওমরের হাতে একটা আলো ছিল, সে আলোটা জ্বালায় গভীর রাত্রে লোকটাকে যখন বলতেছে আসসালাম, মানে হাতটাও তুলতেছে মানে ইশারা, আসসালাম ওয়ালাইকুম বলার আগেই শুধুমাত্র বলেছে আসসালাম, সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, এই মিয়া তুমি যে আমাকে বারবার সালাম দাও, তুমি কি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত ওমরকে কি বলতেছে, তুমি যে আমাকে বারবার সালাম দাও, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো হযরত ওমর সালামের অর্থ বোঝো কি বোঝো না? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো দুনিয়ায়, লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। যেই ওমরকে খুশি করার জন্যে আল্লাহ কোরআনের মধ্যে 23টা আয়াত নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন বলেন সেই ওমর সালামের অর্থ জানে কি জানে না? অথচ একটা সাধারণ মানুষ গভীর রাত্রে অর্ধ জাহানের খলিফাকে বলতে চাই, মিয়া খালি বারবার সালাম দেওয়া, সালামের অর্থ জানো? ওমর ফারুক কোনো রাগ করলেন না, কারণ যতদিন দায়িত্ব ছিল না ততদিন তিনি গরম ছিলেন, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে তিনি এত নরম। তিনি লোকটার কাছে গিয়ে বললেন, ভাই আসলেই সালামের অর্থ আমি ঠিক মতো জানি না, তোমার কাছে একটু অর্থ শুনতে চাই। লোকটা বলল, হলো তুমি কি জানো ভাই, এই গভীর রাতের পথিক তুমি কি জানো, আল্লাহ আমাদেরকে এমন একটা খলিফা দান করেছে যার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। ওই লোকটা হযরত ওমরকে বলতেছে, তুমি কি জানো আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছে যার নাম হলো হযরত ওমর। তিনি যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশের দিনও যা রাতও তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউকে নিয়ে রাত্রে রওনা দিয়েছি অমুক এলাকায়, কিন্তু এই মাঝখানে এসে আমার বউটার এত প্রসব বেদনা বেড়ে গেছে, আমি তাঁবু টাঙ্গায়া এই তাঁবুর মধ্যে আমার বউটাকে রাইখা আমি বাহিরে পাগলের মতন ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। তুমি যতই সালাম দাও আমার ভিতরে কষ্টের আগুন জ্বলতেছে, তোমার সালাম দিয়ে আমার আগুন তো নিভতেছে না। সালামের অর্থ হলো সালাম দিলে আল্লাহ যেন তার উপর রহমত বর্ষণ করে। ওমর ফারুক বলতেছে, ভাইজান তোমার তাঁবুর মধ্যে গর্ভবতী বউ অস্থির হয়ে আছে, যে কোনো সময় প্রসব বেদনা উঠে সে বড় কাতর হয়ে যাবে, তুমি পুরুষ মানুষ কিছুই করতে পারতেছ না, এই জন্যে তুমি অস্থির হয়ে ঘুরতেছ, কিন্তু তুমি ধৈর্য ধরো, আমার বাড়িতে এমন একটা ধাত্রী আছে, আমি এক দৌড়ে যাব আর ধাত্রীকে নিয়ে এসে তোমার বিবির সব কষ্টকে উপশম করে দেওয়া হবে। ধরে কার সুবহানাল্লাহ। লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তুমি একটু ধৈর্য ধরো, আমি এক দৌড়ে যাব। অর্ধ জাহানের খলিফা এক দৌড়ে বাড়ির দরজা গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমি না হয় দায়িত্ব পাইয়া রাতের ঘুমকে হারাম করে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, তোমার কি দায়িত্ব? ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? তখন ওমর ফারুকের বউ বলতেছে, আপনি যে চোরের মতন একা একা ঘোরেন, আপনার সাথে থাকে কে? হ্যাঁ, একটা এমপি ঘুরলে তার আগে পুলিশ থাকে, পিছনে পুলিশ থাকে, মন্ত্রী ঘুরলে তার আগে পিছনে র্যাব পুলিশ কত কি থাকে, আর আপনি একলাই চোরের মতন ঘোরেন, আপনার কাছে কে থাকে? ওমর ফারুক বললেন, কি তুমি থাকো আমার সাথে? বলে না, আপনি যখন পাগল হয়ে
মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে যান। তখন থেকে দরজায় আমি আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওগো স্বামী, আমি কোনোদিন আপনি বাহিরে ঘুরবেন আর আমি বিছানায় ঘুম পাড়বো এমন বিবি আমি না। ওমর ফারুক বউটাকে একটানে বুকের মধ্যে নিয়ে বললেন, তোমার মতন বিবি যেই নেতার ঘরে থাকবে ওই নেতা 2 নম্বর হতে পারবে না, আর 1 নম্বর নেতা হবে। ধরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভালো নেতা হবার গেলে ভালো বইয়ের দরকার আছে না নাই? বাংলাদেশের যত নেতা খারাপ, প্রত্যেকটা নেতা খারাপ হওয়ার পিছনে 1 নম্বর কারণ হলো ওর বউ। এই কথা কন না কেন? 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো বউ। নেতা এমপি হচ্ছে, এমপি হওয়ার পর থেকে বউ বলতেছে, আপনি একটা সংসদ সদস্য হচ্ছেন, আপনি এখন আবার নওগাঁ থাকবেন কেন? এখন চলেন ঢাকার থেকে। এখন বইয়ের কথা মতো নেতার নওগাঁ থাকে না, এখন ঢাকায় থাকে। ঢাকার থাকতে থাকতে কয়, আপনার কি কামাই কম? বিদেশে একটা বাড়ি কিনা যায় না? হাসিনার সময় যতগুলো নেতা ছিল অধিকাংশ নেতার বাড়ি বেগম পাড়ায়, কানাডা, আমেরিকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, জনগণের এত টাকা যে নেতাগুলা মারলো, এটা কার কথায়? এ কথাটা জোরে কর না কেন? এখানে যত মরদ মানুষ বসে আছেন, যারা আপনারা বিয়ে করছেন, অধিকাংশই স্বামী বইয়ের কারণে জাহান্নামী। অধিকাংশই স্বামী। আপনি কয়টা দলিল শুনবেন? কয়টা? অধিকাংশই স্বামী এই বইয়ের কারণে জাহান্নামী। আল্লাহ রাসূল বললেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। লা ইয়াদখুল লাইনু ফি জান্নাহ। দাউস কোনোদিনও জান্নাতে যাবার পারবে না, কোনোদিনও। এত বড় কঠিন কথা শোনার পরে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আপনারা বলেন, আপনারা মরদ মানুষ বাচ্চা থাকতে যার যার বউ মার্কেট করছে আপনাকে ছাড়া। মরদ মানুষ বাড়ির বাচ্চা লিয়ে বাবু তো করতেছে, আর বউ গেছে মার্কেট করবার। কার কার বউ গেছে? আপনি জান্নাতে যাবেন। অধিকাংশ পুরুষ মানুষ জাহান্নামী হবে নারীদের কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, কয় দিনের দুনিয়া। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে চকিয়ায় বসে ফাতেমা কাঁদতেছে, 2 গাল দিয়ে চর করে পানি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী আর সহ্য করতে পারলেন না। ফাতেমার থুতুনির তলে এভাবে হাতটা বাড়ায় দিলেন। ফাতেমার চোখের পানি যখন হযরত আলীর হাতে ফোঁটা ফোঁটা পড়তেছে, ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা রে, আল্লাহর নবী ডিগ্রি দিয়েছে সাইদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা। তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও তুমি কেন কান্দো? ফাতেমা বলে, আমার কান্দা হলো আল্লাহ আমাকে দয়া করে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, কিন্তু আল্লাহ যদি আমার হিসাব চায়, আমি ফাতেমাও কোনোদিন জান্নাতে যাবার পারবো না। আলী বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, আল্লাহ তোমার হিসাব চাবে না, কারণ তুমি পর্দাকে যেভাবে গ্রহণ করেছো। কোনো নারী যদি নামাজের দিক দিয়ে দুর্বল হয়, রোজার দিক দিয়ে দুর্বল হয়, কিন্তু পর্দার দিক দিয়ে যদি সবল হয়, আমি আলী বলতেছি ওই নারীটা বিনা হিসাবে জান্নাতি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, নামাজে যদি দুর্বল হন, রোজাতে যদি দুর্বল হন, পর্দায় কোনো সময় দুর্বল হবেন না, কারণ নারীদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, বিবি রে, তুমি কি জান্নাতে যাবার চাও? ও বিবি, তুমি কি জান্নাতে যাবার চাও? যে বউটাকে আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, আর সেই বউটা ওমর ফারুক বলতেছে, তুমি কি জান্নাতে যাবার চাও? ও ফারুকের বউ বলতেছে, আমি সবসময় দোয়া করি, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহুম্মা ইন্না, পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা আমরা রমজান মাসে বেশি বেশি পড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? এই দোয়াটা আপনি সবসময় পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুকের বউ বলতেছে আমি সবসময় তো এই দোয়া পড়ি। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধু দোয়া পড়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। এখন আপনার বলেন তো দাওয়া কি? একটা হলো দোয়া, একটা হলো দাওয়া। আমার গাড়ির ড্রাইভার খালি গ্যারেজে গাড়ি রাখছে আর আমাকে বলতে, হুজুর আপনি এখন বাসার যান, আমার রায়হান নাতি দেখে আইছে। আমি যেই গেট খুলছি, আমার গেটের বাম পাশে একটা আমের গাছ আছে, ওই আমের গাছের নিচে 4টা কুত্তা খুব আরাম করতেছে। রাত 2টার সময় যে গেট খুলছি, গেটের একটা ক্যাঁ শব্দ হচ্ছে, ওই 4 কুত্তা চেতন পায়ে হামাক ধরছে। মনে হয় হামাক কামড়া আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দেবে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। সবচাইতে বড় দোয়া কুত্তা এবং সাপ খেদানার কোরআন শরীফে আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এটা যেই পড়ছি, এক কুত্তা এসে আমার জুব্বাত মারল কামড়। খালি জুব্বা স্লিপ তেল তেলা ছিল দেখে কামড়টা আমার গোস্তর মধ্যে গেল না। তা আমি তখন আল্লাহ বললাম, আল্লাহ এত দোয়া পড়তেছি তারপরেও তো দোয়া কাম হয় না। আমার মন বলতেছে, হুজুর হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে দোয়া লাগতো না, হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে দোয়া লাগতো না। এক কুত্তার পাশার যদি একটা বাড়ি মারতেন, বাকি 4টা এমনি ভয়ে দৌড় মারতে। তোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে দোয়া দিয়ে আপনারা অন্যায় বন্ধ করতে পারবেন না। অন্যায় বন্ধ করতে গেলে দোয়ার সাথে হাতে লাঠি রাখা লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া দিয়ে বাতিলের মোকাবেলা করবেন, টঙ্গীর ইজতেমার যে দোয়া করবেন, কোরআনের মাহফিলে দোয়া করবেন, যতই দোয়া বেশি হচ্ছে ততই চুরি চামারি চাঁদাবাজি বাংলাদেশে বাড়তিছে। তোর কথা কন না কেন, কথা কন না কেন? দোয়া কি কম হচ্ছে নাকি? কান্দে কান্দে চোখ ফুলে তুলতেছে, কিন্তু কাম হচ্ছে না। এই জন্যে কথাটা খেয়াল করেন। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া করলে হবে না, দোয়ার সঙ্গে দাওয়া লাগবে। বউটা বলে, কি দাওয়া? বলে, একটা গর্ভবতী নারী তাঁবুর মধ্যে গর্ভের বেদনায় কাটাকারি করতেছে, তার প্রসবটা খালাস করার জন্যে তোমাকে ধাত্রী হয়ে আমার সঙ্গে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। তার মানে কি নিজে শুধু দুঃখ কষ্ট দেখে হচ্ছে না তো, এখন বউ লাগবে। যাও, কি কি লাগবে যন্ত্রপাতি সব নিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি গভীর রাত্রে একজন প্রসব গর্ভবতী নারীর প্রসব খালাস করতে গিয়ে যা লাগবে সবগুলো নিয়ে স্বামীর সাথে রওনা দিলেন। স্বামী তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে ওমর ফারুকের বউকে ঢুকাই দিয়ে লোকটার কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি। জোরে কেন সুবহানাল্লাহ। লোকটাকে বলতেছে, আর কোনো চিন্তা নাই, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর স্ত্রী এবং বাচ্চা দুইজনই সুস্থ আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের বউ কি বলতেছে, আপনার বন্ধু? আপনার কি যে 3বার সালাম দিলে সালামের উত্তর দেয় না, এর বন্ধু? ওমর ফারুকের বউ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর স্ত্রী এবং বাচ্চা দুইটাই সুস্থ আছে। ওমর ফারুক তাকায় দেখে সেই লোকটার নাই। গেল কোথায়? নিচের দিকে তাকায় দেখে ওমর ফারুকের পায়ের কাছে পড়ে লোকটা থরথর করে কাঁপতেছে। ওমর ফারুক বললেন, ভাইজান তোমার বিবি বাচ্চা দুইজনে সুস্থ আছে, আর তুমি মাটিতে পড়ে এমন করে কেন কাতরাও? ওমর ফারুক এক টানে লোকটাকে উপরে তুলে বললেন, ভাই তোমার চোখ দিয়ে দর দর করে কেন ফরিদা পড়তেছে জানতে চাই। বলে, তাঁবুর মধ্য থেকে যখন বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি আমাদের আমির হন, আপনি হলেন ওমর। আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটা আপনি আমাকে 3বার সালাম দিলাম,
3বার আপনি সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক বলে, ভাই দায়িত্ব পাওয়ার আগে ছিলাম গরম, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে আত্তাকুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ভয়ে আমি হলাম সবচাইতে নরম। আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে শোনো, দুনিয়ার সবাই মানুষ যখন ঘুমায় গেছে, ওই ঘুমের সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। আমার দরজায় গিয়ে বারবার ডাকতেছে, আব্দুল্লাহ 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 বলে। আমি আব্দুল্লাহ দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ কি বলতেছে খেয়াল করছেন? যে বাইতুল মাল থেকে তো আমাকে একটা পাঞ্জাবি দিছেই, তো গভীর রাত্রে আপনি আর একটা দিবে যাচ্ছেন, তাহলে নেতার বেটা হওয়ার মতো লাভ নাই। এই কোন এমপির শালা হওয়া লাভ নাই, শালি হওয়া, হাই এমপির ভাই হওয়া। খালি একজন এমপি হচ্ছে, ওর 14 গোষ্ঠীর ধার দিয়ে যাওয়া যাচ্ছে না। কথা কথা কন না কেন আপনারা? আপনাকে এমপিতে কে হবে সেটা তো আল্লাহ ভালো, আমি এখন নাম জানি না। তবে আমরা চাই আগেকার ফ্যাসিবাদী দেখে এরা যেন শিক্ষা নেয়, শহীদ জিয়ার আদর্শ যেন গ্রহণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার কাছে একটা ব্রিফকেস পাওয়া গেছিল, অনেকেই মনে করেছিল না জানে ব্রিফকেসের মধ্যে কি আছে। পরে ওটা নিয়ে আসা ঢাকায় যখন চাবি খুলে দেখে নিচে জায়নামাজ, ওপরে আল্লাহর কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি ধর্মনিরপেক্ষবাদকে পাও দিয়ে লাথি পেতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া বাংলাদেশের সংবিধান শুরু করেছে, কথা বলেন না কেন? আর তারেক জিয়া সব ছবি বাদ দিয়া কলেমা তার মাথার উপরে দিয়া অফিস করতেছে। ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করি, বর্তমানে যারাই দায়িত্ব পেয়েছে, হযরত উমরের মতন দায়িত্ব পালন করতেছিলেন শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ওস্তাদ বগুড়া মোস্তাফা মিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা ওনাকে বলেছিলাম শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কী? উনি বলেছিলেন হযরত উমরের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। তারেক জিয়ার মা এত ভালো মহিলা ছিলেন, যার জানাজায় 6 থেকে 7 লক্ষ আলেম গেছিল। 6 থেকে 7 লক্ষ আলেম জানাজাতে হাজির হয়, এটা ইয়ার কি মারতেছেন? যিনি কোনোদিন আলেমদের হাতে দড়ি লাগাই নাই, আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। আমি বর্তমান সরকারকেও বলবো, ওই ফ্যাসিবাদী বাদ দিয়ে কয়দিন দুনিয়াতে থাকবো একটু চিন্তা করে কথাগুলো শোনেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তুই বাইতুল মাল থেকে পাইছিস, আমি আর একটা তোকে দিবার আইছি, এই চিন্তা কেমনে করিস বাবা? আব্দুল্লাহ, যেই পাঞ্জাবি তোর সামনে হাজির করেছি, এইটা আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হয়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই, তাহলে মুসল্লির চোখ কিন্তু ইমামের দিকে থাকে। দরগণ ঠিক কিনা? এত খাটো জুব্বা নিয়ে আমি কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ যখন আমার বাবাকে দান করলাম, দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি বাবা কি করে। বাবা ঘরের মধ্যে ঢুকে সারা রাত আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একজন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যায়। এখন আপনারা বলেন, এই যে কোরআন শরীফ
এইটা আল্লাহ আমাদেরকে শুধুমাত্র শোনার জন্য পাঠাই নাই যে বক্তা ওয়াজ করবে আর তোমরা ঘন্টার পর ঘন্টা বসে শুনবে, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করবা না। কারণ আমাদের চাইতেও যিনি ভালো ভালো মনে গুরুত্ব দিয়ে কোরআন শরীফ শুনতেন, তার নাম হলো আবু জেহেল। আমাদের চাইতেও ভালো মনে গুরুত্ব দিয়ে বসে না, দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন শুনছে, সারা রাত বসেও নি। সকালবেলা গিয়া মুখ ফসকে হঠাৎ বলে ফেলেছে মিটিংয়ের মধ্যে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, রাতটা কোন দিক দিয়ে গেল বোঝাই যায়নি। তখন আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, ওই জায়গাতেই তো বিপদ। কারণ কোরআন শোনা যায়, কোরআন মানা যায় না। আপনারা কি আবু জেহেলের লোক হবেন না আবু বক্করের লোক হবেন? কারা কারা হবেন একটু আল্লাহকে হাত দেখেন তো দেখি। লিল্লাহ তাকবীর, হাত নামান। আবু বক্কর শুধু কোরআন ধরে শুনে নাই, কোরআনকে ধরেছে। এই কোরআন এমন একটা দামি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে। একই গাছের কাঠ দিয়ে কয় জিনিস বানাছে? একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। রেহাল বানাবার চাইনি, বুঝলেন? খাট আর সোফার জন্যই কাঠ নিয়ে যাচ্ছে, কিন্তু মিস্ত্রি বানাতে বানাতে সামান্য একটু কাঠ বাঁচছে। তো মিস্ত্রি বলতেছে, ভাই এই কাঠ দিয়ে কিছু একটা করে দিই। তো বলতেছে, আমার নিয়ত তো খাট আর সোফা, আর তো কিছু নিয়ত নাই। বলে এইটা দিয়ে আমি একটা কোরআনে রেহাল বানিয়ে দিই। তখন বলতেছে, ভাই কোরআনে রেহাল তো বানিয়ে দিবার চাচ্ছে, আমি কিন্তু 1 টাকা দিবার পারবো না। মিস্ত্রি বলতেছে, টাকা লাগবে না রে, খাট আর সোফার টাকা দিও, আর এটা আমি এমনি বানিয়ে দিলাম। এখন আপনারা বলেন, যেই কোরআনে রেহাল এমনি বানিয়ে দিল, যার কোনো মজুরি মিস্ত্রি নিল না। এখন মুসলমানের কাছে দাম বেশি কার? খাট, সোফা না রেহালের? একে সবাই জবান খুলে বলেন, দাম কার? রেহালের দাম কেন? কারণ খাটের সাথে কার সম্পর্ক? মানুষের সম্পর্কে। সোফার সাথে কার সম্পর্ক? সত্যি কথাটা জোরে বলতে কি হয়, সোফার সাথে কার সম্পর্ক? আর রেহালের সাথে? হঠাৎ যদি কোরআন শরীফ এরকম টান দিবার যায়, রেহাল পায়ের কাছে পড়ে যায়, হঠাৎ আপনি ফালাবেন না, কিন্তু কোরআন শরীফ নিবার যায়, কাঠের রেহালটা আপনার পায়ের কাছে পড়েছে, মনে হয় পাওয়াতে একটু লাগছে, আপনি সাথে সাথে কয়বার চুমা খাবেন? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করো। তখন রেহাল বলবে, কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যে তো আমরা ছিলাম রে, তোদেরকে পাও লাগলে কোনোদিন চুমা খায়? খাট পরে আমার লাত্তানের জন্য বানাতে ভাই। আর কতগুলো বেদব আছে, ওরা খাটের উপর পাও তুলেই বসে। আর রেহাল বলতেছে, দেখ আমি খালি মায়ের কাছে পড়ছি, আমার 3 বার চুমা খাচ্ছে রে। দাম বেশি কার? খাট আর সোফা বলতেছে, আমাদের সাথে মানুষের সম্পর্ক, তোর সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আমরা যত মানুষ সেখানে বসে আছি, আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখবেন? আর একবার আল্লাহকে হাত তোলেন, লিল্লাহে